যদি হাতে খুব কম সময় থাকে তার মধ্যে কিন্তু তোমরা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। আজকে আমাদের দুপুরবেলা একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই জন্য হাতে কিন্তু সময়টা ছিল খুব কম, তাই জন্য 1 ঘন্টার মধ্যে আমি তাড়াহুড়ো করেই রান্নাটা করলাম। দেখো তোমাদের কেমন লাগে। যেই কড়াইয়ের মধ্যে আমি মাংসটা রান্না করব ওই কড়াইয়ের মধ্যেই মাংসটা ভালো করে ধুয়ে তার মধ্যে জিরি করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মাংসের অন্যান্য মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজ বাটা, আর সঙ্গে কিন্তু টক দই আর সর্ষের তেল, যদি ভালো লাগে সর্ষের তেল, নাহলে সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে ব্যাস আর কিছুই না, এই কড়াই শুদ্ধই তোমরা তুলে দেবে গ্যাসের ওপরে আর সেটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, যেটা আমিও করেছিলাম। আর তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই মাংসটা, আর খেতেও বেশ ভালো লাগে। আমি আজকে প্রথমবারই করেছিলাম, তোমরাও বাড়িতে একবার করে দেখতে পারো। আর তার সঙ্গেই শর্টকাটে করে নিয়েছিলাম খুব কম সময়ের মধ্যেই ফ্রাইড রাইস, একদম বাঙালিভাবে। প্রথমে প্যানের মধ্যে ঘি বা সাদা তেল দিয়ে তারপরে তার সঙ্গে একটুখানি গোটা গরম মশলা দিয়ে আগে থেকে কেটে রাখা আর ভাপানো গাজর বিনস কুচি করা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু কাজু কিশমিশ, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর হ্যাঁ, তারপরে কিন্তু সেটাকে ভাতের মধ্যে দিয়ে, বাসমতি চালের মধ্যে দিয়ে সেই সবজিগুলোকে সমস্ত দিয়ে তার মধ্যে ঘি, মিষ্টি, নুন সমস্ত কিছু দিয়ে কিন্তু একদম একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। আর দেখো খুব চটজলদি কিন্তু আমার ঘরোয়া উপায়ে তৈরি ফ্রাইড রাইস আর একবারে মাখা চিকেন তৈরি হয়ে গেল। তোমাদেরও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু নিশ্চয়ই লাইক আর কমেন্ট করো। চলো টাটা।